বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার উপদেষ্টার। এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেফতার 2। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা এএফ হাসান আরিফ। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা প্রশাসন সহ বিভিন্ন সংস্থার সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। বলেন, বন্যায় গ্রামীণ জনপদ এবং কৃষকের বেশি ক্ষতি হয়েছে, এগুলো সংস্কারে জোর দেয়া হচ্ছে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ তোফায়েল ইসলামের সভাপতিত্বে সভায় সিটি কর্পোরেশন, ওয়াসা, এলজিইডি সহ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসনের আয়োজনে চট্টগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক ও শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সকলকে নিয়েই হচ্ছে এই জনগণকে সেবা দেওয়ার জন্য এই প্রতিষ্ঠানগুলো কাজ করে যাচ্ছে। তো তাদের মধ্যে যদি সমন্বিত একটা প্রচেষ্টা না থাকে, কোঅর্ডিনেশন না থাকে, নেটওয়ার্কিং না থাকে, তাহলে এগুলো সম্ভব হয় না। তো আমি সেইটারই একটা সূচনা করলাম যে আপনাদের মধ্যে নিয়মিত একটা কোঅর্ডিনেশন, একটা নেটওয়ার্কিং দরকার। চট্টগ্রামে মিরসরাই ও সীতাকুণ্ডে পৃথক অভিযান চালিয়ে মাদক কারবারি ও হত্যা মামলার আসামিসহ 2 জনকে গ্রেফতার করেছে র্যাব। আজ গণমাধ্যমে পাঠানো পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব 7 চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ শরীফুল আলম। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌরসভা বাজার এলাকা এবং সীতাকুণ্ড থানার শেখনগর মধ্যমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা এবং একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানিয়েছে র্যাব। কয়লা আমদানি নিয়ে আদালতের যে নিষেধাজ্ঞা ছিল সেটি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। গতকাল মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র পরিদর্শন শেষে সন্ধ্যায় কক্সবাজার শহরের হিলডাউন সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান। এ সময় মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বর্তমানে মাত্র 1 মাসের কয়লা মজুত রয়েছে বলেও জানান তিনি। এর আগে সকালে নৌপথে মহেশখালীর মাতারবাড়ি আলট্রা সুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। পরিদর্শনকালে বিভাগের সিনিয়র সচিব, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ও বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 57,000 কোটি টাকা, তারপরে 8,000 কোটি টাকা যে প্রকল্প হচ্ছে, যদি আপনি জিজ্ঞেস করেন যে এই প্রকল্পের সাধারণ মানুষ কীভাবে উপকৃত হচ্ছে, সেইটা কিন্তু খুব বেশি না। যারা এই যে শুধুমাত্র যদি 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য যদি 57,000 টাকা খরচ হয়, তাহলে তো মানুষ উপকৃত হচ্ছে না। চট্টগ্রামের রাউজান থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মাহবুবুর রহমানকে সংবর্ধনা দিয়েছে স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। গতকাল বিকেলে তাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, যুবদল নেতা মোহাম্মদ সাইফুদ্দিন রিবন, মোহাম্মদ মনসুর সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 7,25,20,000 টাকার বিমা দাবি পরিশোধ করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। গতকাল চট্টগ্রাম নগরীর একটি হোটেলে চট্টগ্রাম অঞ্চলের উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে বিমা দাবি পরিশোধ, পুরস্কার বিতরণ ও উন্নয়ন সভায় এ দাবি পরিশোধ করা হয়। এ সময় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমুদ্দিন গ্রাহকদের মাঝে চেক হস্তান্তর করেন। এছাড়া মেয়াদ পূর্ণ হলেই গ্রাহকের হাতে বিমার টাকা পরিশোধ করা হয় বলেও জানান মোহাম্মদ কাজিমুদ্দিন। অনুষ্ঠানে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, সহকারী ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম সহ উন্নয়ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম. জিলানীর গাড়ি বহরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে চট্টগ্রামের সাতকানিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বাজালিয়া স্টেশনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বক্তারা। উত্তর সাতকানিয়া স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফৌজুল কবির রুবেলের সভাপতিত্বে চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শফিকুল ইসলাম রাহি, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নিজাম উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। যুব রেড ক্রিসেন্ট অ্যালামনাই চট্টগ্রামের উদ্যোগে ফেনী জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। গতকাল ফেনীর পরশুরামে সলিয়ায় বিনামূল্যে এই স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণের আয়োজন করা হয়। এ সময় যে কোনো দুর্যোগে দুর্গতদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন রেড ক্রিসেন্টের কর্মীরা। অনুষ্ঠানে অ্যালামনাই চট্টগ্রামের সভাপতি গোলাম বাকি মাসুদের নেতৃত্বে সাধারণ সম্পাদক সাইফুল কাদের বিদ্যুৎ, আব্দুল্লাহ আবু সায়েদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের রাউজান উপজেলায় উরকিরচর ইউনিয়নের মহিষকরম গ্রামের আলোকিত সংঘের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত রাতে এই উপলক্ষে 2 শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ সেরা মানবিক কর্মীদের সংবর্ধনা দেয়া হয়। এ সময় সংগঠনের সভাপতি রাশিদুল ইসলাম তারেকের সভাপতিত্বে রাউজান উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে নগরীর আমানত শাহ দরগাহ সংলগ্ন শাহ আমানত এতিমখানায় মির্জাখিল দরবার শরীফের চতুর্থ জাহাঙ্গীর হজরত আব্দুল হামিদ শাহ প্রকাশ নূর মিয়ার স্মরণে মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঢাকার মুহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মুফতি আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুফিরাই এদেশে ইসলাম প্রচার করেছেন বলে জানিয়েছেন সৈয়দ শহীদুল হক মাইজ ভান্ডারী। গতকাল ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামে মাইজ ভান্ডার শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিলের হোসাইনি ময়দানে আয়োজিত মাহফিলে তিনি এ কথা জানান। কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব মাওলানা সৈয়দ তানজিদ হোসেনের সঞ্চালনায় মাহফিলে মুফতি মোহাম্মদ ইব্রাহিম আল কাদেরি, ইব্রাহিম কাশেম কাঞ্চনপুরী, কাজী মোহাম্মদ শাহিদুর রহমান হাশেমি সহ অন্যান্যরা অংশগ্রহণ করেন। পরে বিশ্ব শান্তির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। চট্টগ্রামের ফটিকছড়ি, হাটহাজারী, বোয়ালখালী, পটিয়া সহ 10টি শাখায় প্রায় 2000 বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়। বিতরণকালে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী, হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান সহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে হামলা, ডাকাতি, ফ্ল্যাটে ভাঙচুর ও হত্যা চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আহমেদ ফয়সাল চৌধুরী নামে এক ভুক্তভোগী। গতকাল নগরীর চেরাগী পাহাড় মোমিন রোডের একটি হলে এর আয়োজন করা হয়। এ সময় ভুক্তভোগী অভিযোগ করে জানান, গত 19 আগস্ট বিটিআইয়ের রিজিওনাল অফিসের লোকজন তার পরিবারের ওপর হামলা চালায়। এর আগে গত জুলাই মাস থেকে বিটিআইয়ের বাসিন্দারা সার্ভিস চার্জের নাম করে 20 লাখ টাকা চাঁদা দাবি করে বলেও জানান তিনি। এই ঘটনায় তদন্ত করে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন তিনি। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ স্থানীয় সরকার উপদেষ্টার। এবং চট্টগ্রামে র্যাবের অভিযানে হত্যা মামলার আসামি সহ গ্রেফতার 2।
চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।